হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত মাসুম টেক নিউজ চ্যানেলে। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, তোমরা যারা RRB NTPC পোস্টে অ্যাপ্লিকেশন করেছিলে, অর্থাৎ রেলওয়ে ডিপার্টমেন্টে আর NTPC পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেছিলে এবং CBT1 তোমরা পরীক্ষা দিয়েছিলে, অর্থাৎ এক্সাম দিয়েছিলে। তো যারা তোমরা পরীক্ষা দিয়েছিল তাদের জন্য সুখবর রয়েছে। বন্ধুরা, তোমরা যে পরীক্ষা অ্যাপ্লিকেশন ফিসটি নিয়েছিল সেই ফিসটি রিফান্ড করা হবে। বন্ধুরা, তো রিফান্ড রেলের তরফ থেকে তোমাদের যে ফিসটি রয়েছে সেটি রিফান্ড করবে। তো এটি ভালো খবর। তো রিফান্ড করার যে প্রসেসটি রয়েছে, তোমরা কিভাবে তোমাদের অ্যাকাউন্টে রিফান্ড নিবে, তো এই ভিডিওতে ফুল প্রসেস তোমাকে দেখাবো। তোমরা কিভাবে দেখবে অ্যাকাউন্টে রিফান্ড করার জন্য কি কি লাগবে, ওয়েবসাইটে গিয়ে তোমাকে কি কি করতে হবে, সব কিছু স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। চলো বন্ধুরা, স্ক্রিনের দিকে যাওয়া যাক। বন্ধুরা, তোমাকে এটি ফার্স্ট টাইমে করতে হবে, সেটি হলো RRBর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটি ওপেন করতে হবে। তোমাকে গুগল ক্রোমে যেতে হবে এবং গুগল ক্রোমে গিয়ে ফার্স্ট টাইম এটি লিখতে হবে rrbcdg.gov.in। এই ওয়েবসাইটটি যখনই সার্চ করবে সেরকম এরকম একটি হোম পেজ খুলে যাবে। হোম পেজ খুলে যাবে বন্ধুরা, এটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যেটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এটি অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা ফার্স্ট টাইমই দেখতে পাবে ডেট দেওয়া রয়েছে বন্ধুরা, তার পাশেই দেওয়া রয়েছে সাবজেক্ট। তো বন্ধুরা দেখে নাও, ডেট যেটি দেওয়া রয়েছে 9 আগস্ট 2021, 9 আগস্টে পাবলিশ হয়েছে। তো এখানে সাবজেক্ট রয়েছে CEN, যেটি অ্যাডভার্টাইজ নাম্বার 01/2019, এই অ্যাডভার্টাইজ নাম্বারটি দিয়েছে, এবং পোস্ট যেটি রয়েছে NTPC পোস্ট। তো NTPC পোস্টে এখানে দেখলাম লিঙ্ক ফর আপডেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ফর ফিজ রিফান্ড ফর CBT1। দিস লিঙ্ক উইল বি লাইভ ফ্রম 11 আগস্ট 2021, 10টা থেকে শুরু হবে এবং 31 আগস্ট 2021 পর্যন্ত তোমরা সেই লিঙ্কটি তোমাদের ফিল আপ করতে পারবে। তো এখানে তোমাদের যেটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, যে এই ব্যাংকের তোমরা পেমেন্টটি নিবে অর্থাৎ রিফান্ডটি নিবে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। তো তোমরা বন্ধুরা এই যে লিঙ্কটি রয়েছে, লিঙ্কটিতে ক্লিক করলেই তোমাদের ওপেন হয়ে যাবে এরকম ইন্টারফেস, যেটি ফার্স্ট টাইমে দেখতে পাচ্ছ বন্ধুরা, যেটি লেখা রয়েছে অ্যাপ্লিকেশন লগ ইন। হ্যাঁ, অ্যাপ্লিকেশন লগ ইন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ফর এক্সাম ফি রিফান্ড অনলি ফর CBT অ্যাটেন্ড ক্যান্ডিডেট। তো বন্ধুরা, তোমরা যারা CBT1-এ অ্যাটেন্ড করেছিলে, যারা পরীক্ষা দিয়েছিলে একমাত্র তারাই কিন্তু সেটি এই রিফান্ডটা করতে পারবে, বাকিরা কিন্তু রিফান্ড করতে পারবে না। তো তোমরা যারা পরীক্ষা দিয়েছো অবশ্যই রিফান্ড পেয়ে যাবে। তো সেখানে তোমরা সেক্ষেত্রে কী করতে হবে, 1 নম্বর যেটি করতে হবে সেটি দেখে নাও বন্ধুরা। তোমাদের রোল নাম্বার যেটি দেওয়া রয়েছে, তোমাদের যখন তোমরা পরীক্ষা দিতে গেছিলে অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বারটি রয়েছে সেই রোল নাম্বারটি দিতে হবে, এবং তোমরা যে অ্যাপ্লিকেশন করার সময় যে ডেট অফ বার্থটি দিয়েছিল সেই ডেট অফ বার্থটি দিতে হবে। ডেট অফ বার্থটি দেওয়ার পর তোমরা যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছিল সেই মোবাইল নাম্বারে কিন্তু OTP যাবে। OTPটা তোমরাকে এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর যে এখানে ক্যাপচার দেখতেছো বন্ধুরা, এই ক্যাপচারটি রয়েছে, ক্যাপচারটি যে ব্ল্যাঙ্ক বক্স রয়েছে এই ব্ল্যাঙ্ক বক্সে কিন্তু তোমাকে দিতে হবে। ব্ল্যাঙ্ক বক্সে যখনই দেওয়া হয়ে যাবে তারপর যেটি রয়েছে লগ ইনে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করে ওপেন হয়ে যাবে তোমার প্রোফাইলটি ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের ওখানে ডাইরেক্ট একটি লিঙ্ক থাকবে, যেটি রিফান্ড অপশান থাকবে। রিফান্ডের যে প্রসেসটি রয়েছে সেখান থেকে লিঙ্কে তোমাকে প্রেস করতে হবে এবং ওখানে গিয়ে সেই মোবাইল নাম্বার তোমাদের ব্যাঙ্ক ডিটেলসটি ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর তোমাকে সাবমিট করতে হবে। আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্ত ছিল। অবশ্যই ভালো লাগে থাকে একটা লাইক করে দেবে এবং কমেন্ট করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, এবং তোমাদের মনে যে কোনো কোশ্চিন থাকে বা কোনো রকম প্রবলেম হলে তুমি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। আমার চ্যানেল নতুন রয়েছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।